যশোর-৫ মনিরামপুরে কলস প্রতীকে গণসংযোগে জনসমুদ্র, স্বতন্ত্র প্রার্থী শহীদ ইকবাল হোসেনের ব্যাপক সাড়া। আসসালামু আলাইকুম দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিবিআর নিউজে। যশোর জেলা প্রতিনিধি উত্তম চক্রবর্তীর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন। এবং আমার এই টেঙ্গুড়ু বাজারের আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-৫ মনিরামপুর আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনের কলস প্রতীকী গণসংযোগে জনসমুদ্রে পরিণত হয়েছে পুরো এলাকা। বুধবার ৪ ফেব্রুয়ারি বিকাল থেকে রাত পর্যন্ত তিনি উপজেলার ১১ নম্বর চালুয়াহাটি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজারে পথসভা ও গণসংযোগ করেন। এ সময় তিনি স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং কলস প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। গণসংযোগে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শাহিনুর রহমান পান্না, আব্দুল মান্নান, হাসানুর রহমান, সাবেক মেম্বার আব্বাস আলী, মফিজউদ্দিন আবুল হোসেন, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ আলহাজ রবিউল ইসলাম, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, নির্বাহী কমিটির সদস্য আব্দুল ওয়াদুদ, জিএম মোস্তাফিজুর রহমান মোস্তাক, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মফিজুর রহমান, সদস্য মাসুম বিল্লাল, মেম্বার বিল্লাল হোসেন সহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক। অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন বলেন, পরিবর্তনের লক্ষ্য মানব সেবায় ব্রত নিয়ে আমি নির্বাচনে অংশ নিয়েছি। খেটে খাওয়া মানুষের ভালোবাসা ও ভোটেই আমি বিজয়ী হতে চাই। তিনি আরও বলেন, বেকারত্ব দূর করতে দেশ বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে এবং নির্বাচিত হলে বেকার যুবকদের জন্য কাজের ব্যবস্থা করাই হবে প্রথম অগ্রাধিকার। পাশাপাশি শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের মতো মৌলিক চাহিদা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি। এলাকাবাসী জানান, শহীদ ইকবাল হোসেন একজন মানবিক ও সহজ সরল মানুষ। সুখে দুঃখে তাকে পাশে পাওয়া যায়, তাই তাকে বিজয়ী করতে সবাই একযোগে কাজ করছেন। স্বতন্ত্র এই প্রার্থী বলেন, কৃষক, দিনমজুর ও অবহেলিত মানুষের অধিকার আদায়ে আমি সবসময় কাজ করে যাব। জনগণ আমাকে নির্বাচিত করলে বাকি জীবন তাদের কল্যাণেই উৎসর্গ করব।